হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এটা ছিল আমার বরের বার্থডে ব্লগ, মানে 11ই আগস্ট আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো আগের দিন চলে গেছিলাম বার্থডে ডেকোরেশন করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আসতে। তো এখানে গোলাপগুলো দেখো, জাস্ট ওয়াও! আমার তো গোলাপ খুবই ভালো লাগে। তোমাদের কার কার গোলাপ ভালো লাগে আমাকে বলবে। তো এখানে দেখছো এত সুন্দর সুন্দর গোলাপ। তো এখান থেকে গোলাপ নিয়ে ভাবলাম একটা ছোট্ট বুকে টাইপস বানিয়ে নিই আমার হাজব্যান্ডের জন্য। তো সব এর দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে ঘরটা সুন্দর করে সাজিয়ে আমি নিজে একটু ঢং করে চলে গেলাম রান্নাঘরে, যেহেতু ওর জন্মদিন ছিল সেই উপলক্ষে চিকেন। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা তিনজনে চলে আসলাম ঘর ডেকোরেশন করতে। এখানে আমার বৌদি ছিল আর আমাদের ক্যামেরাম্যান মানে কোয়েল ও ছিল। তো ওর ফুলের বুকেটা এত ভালো লেগেছে, ও বারবার গিয়ে শুধু বুকেটা দেখছিল যে গোলাপগুলো এত সুন্দর। তো যাই হোক, বৌদি এসে গেছিলো যে ডেকোরেশন করার জন্য। তো বেলুন ফুলাতে ফুলাতে আমরা এত মজা করছিলাম, ওরা তো কতগুলো বেলুন ফাটিয়েই দিয়েছে। আর কোয়েল এখানে ঢং করছিল আর বলছিল নিজের মুখটা দেখা, নিজের মুখটা দেখা। তো ওর ওই রাক্ষসী কটকটির মতো মুখটা দেখিয়ে দিল। তো যাই হোক, বৌদি এখানে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে আর আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আমার ভালো লাগছিল না শরীরটা। তাই এখানে দেখো, ওরা ভাবছিল যে এই গোলাপের দিয়ে আর কি কি ডেকোরেশন করা যায়। তো লাস্টের ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। এখানে বৌদি সুন্দর ছোট ছোট লাভ শেপ দিয়ে তার মাঝখানে যে ছোট ছোট মোমগুলো আছে ওগুলো রেখে দিচ্ছিল আর ঢং করছিল। তো কোয়েলকে বলছিলাম তুই এই রাক্ষসী কটকটির মতো মুখটা দেখাস না, লোকে দেখবে না। তো আমরা খুবই মজা করতে করতে ডেকোরেশন করছিলাম, আনন্দ করছিলাম। তো লাস্ট ডেকোরেশনটা দেখো, অল্প ছোটোর ভিতরেই ডেকোরেশনটা করেছিলাম। জাস্ট মোমগুলো জ্বালালে ঘরটা এত সুন্দর লাগছিল বলার মতো না। তো লাস্টে তোমরা দেখবে এত ভালো লাগছে ঘরটা। তো এইখানে ডেকোরেশনটা করার পর আমরা দুজনেও রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর কোয়েলকে বললাম যে ডেকোরেশনগুলো দেখা, ভিডিও কর। তো করছিল আর এখানে আমাদের ছবি নিচ্ছিল। বৌদি হাঁপিয়ে গিয়ে বসেছিল, আমি একটু হাই করে দিলাম। বৌদি বললো আমার মুখ তো দেখা যাচ্ছে না। তো কোয়েল একদম মুখ নিয়ে গিয়ে বৌদির মুখটা দেখিয়ে দিল আর বৌদি তো পুরো বোকা হয়ে গেল। যাই হোক, এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো ঘরটা এত সুন্দর লাগছে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর এখানে আমি মোমগুলো ধরিয়ে দিচ্ছিলাম আর সত্যিই মোমগুলো ধরানোর পর ঘরটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এবার আমার বরের আসার সময়, তো দরজাটা খোলার পরই যে দাদার হাতে যে সেলটা ছিল, দাদা সেলটা ফাটছিল না, তো বৌদি স্প্রে করে দিল। আর ও বলছিল যে দাঁড়াও দাঁড়াও, আমাকে ঘরে তো ঢুকতে দাও। বিশ্বাস করো, বার্থডে ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল ছোটোর ভিতরে। তো যাই হোক, এখানে আমার বর তো এসে বলছে যে আমার মাথা খুব যন্ত্রণা করছে, আমাকে স্প্রে কম দাও। কিন্তু জন্মদিনের দিন কে কার কথা শুনে, বৌদি তো স্প্রে দিয়ে পুরো বহুত করে দিল। আরও বলছিল যে দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, কিন্তু বৌদি তো শুনছিল না। তো যাই হোক, এখানে দেখো ওকে পুরো ভূত বানিয়ে দিচ্ছিল। আর দাদার হাতে যে সেলটা ছিল তখনও সেটা ফাটাতে পারেনি। লাস্টে তো ওটা ভেঙেই গেল, ভেঙে গিয়ে ভিতরে যা ছিল ওইটাই ও মাথায় ঢেলে দিল। তো যাই হোক, ওর কেক কাটিংটা এখানেই দেখো। কেকটাও খুব সুন্দর ছিল। তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা রাত্রেবেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওর বন্ধুদের সাথে সবাই মিলে চলে গেলাম একটু লং ড্রাইভে ঘুরতে। তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ও কমেন্টসে কিন্তু জানাবে। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।